কালকে রাতে এত বৃষ্টি এত বাতাস হয়েছে, গাছগুলো দেখেছেন পুরো শুয়ে গেছে। তারপর আবার ঘুম থেকে উঠে দেখি আমাদের সমস্ত কলা গাছ, এতগুলো কলা গাছ লাগিয়েছিল সব গাছ একদম শুয়ে নষ্ট হয়ে গেছে। কত কলা গাছই কলা হয়েছিল জানেন, বড় বড় সব কলা কাঁদি পড়েছিল, সব গাছ ভেঙে একদম চুরমার হয়েছে। তো একটা কলা কাঁদি কোনো ক্রমে বেঁচে গেছে, এই নারকেল গাছে ঠেকে গেছিলো বলে কোনো ক্রমে বেঁচে গেছে। তো এর থেকে আরও বড় বড় সব কাঁদি এই যে দেখেছেন সব শুয়ে গেছে একদম, এই গাছটা যে ভেঙে গেছে তো এই নিজে জল হয়ে গেছে, জলে পড়ে গেছে, প্রায় নষ্ট হয়ে গেছে সব গাছ টাছ একদম উপরে একদম শেষ। তো এখনও বাতাস হচ্ছে অনেকটা, হালকা হালকা, হালকা নয় ভালোই বাতাস হচ্ছে, আকাশ পুরো মেঘলা হয়ে আছে। এছাড়া কালকে রাতের বেলা আসতে যা অসুবিধা হচ্ছিল, তো এধারে প্রচুর বৃষ্টি, তারপরে বাস নেই। তো একজন আমাদের সেখানে দাদা সেখানে কাজ করে, তো ওই দাদার বাইক করে চলে এসেছি, বাইকে চেপে চলে এসেছি। তো এধারে যেমন প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, তারপরে আবার মাছও ভালো উঠেছে। আমার বাড়িতে প্রায় 5-6টার বেশি কই মাছ বড় বড় ধরেছে। তো চলুন আপনাদেরকেও দেখাই। যে এখানে ঢাকিয়ে রাখা হয়েছে, এই হাঁড়ির ভিতরে ঢাকিয়ে রাখা হয়েছে। মাছের জলটাকে একটু চেঞ্জ করতে হবে, কারণ মাছের জল না চেঞ্জ করলে মাছগুলো মরে যাবে। তো ওই কারণে কলতলা নিয়ে এসেছি। এই যে দেখতে পাবেন আপনারা, দেখতে পাচ্ছেন কত বড় বড় সব মাছ, প্রায় অনেক 10-20টার বেশি মাছ আছে, সব বড় বড়, মানে 1 চাকরের বেশি। আর এগুলো পুরনো কই, সব কইগুলো তো একদম কালো, একদম দেখে বুঝতে পারছেন না, হয়তো ক্যামেরা যতটা মনে হচ্ছে না তার থেকে আরও বড় অনেক। আপনারা বড় বড় এই মাছটা সব থেকে বড় না মাছ, মুখগুলা ঘুষিয়ে দেখুন, এই কাঁটা লাগছে দেবে তাই জন্য কত বড় করে খেয়ে ধরেছে। তো বলতে গেলে যেমন আমাদের অনেক ক্ষতি হয়েছে, তেমন আমাদের অনেক লাভও হয়েছে, কারণ যতগুলো কই মাছ জামাইবাবু ধরে নিয়ে এসছে প্রায় 450-500 টাকার বেশি হবে। তো প্রায় অনেক বড় বড় কই, যাই হোক টাকাটা ম্যাটার করে না। তো এত কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে মাছগুলো যে ধরে নিয়ে এসছে এটাই অনেক। তো আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। টাটা, বাই।